হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো ভিডিও লাস্ট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। মানে আমরা চারধামে আর বৌদ্ধ মন্দিরে যেটা ঘুরতে গিয়েছিলাম সেদিনের রাত্রেবেলাকার ভিডিও, মানে হোটেলে ঢোকার পর। এটা কিন্তু আমাদের হোটেলে না, থ্যাংক এটা ইউ। একটা রেস্টুরেন্টে আমরা ওখানে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। তো ওখানে আমরা আচ্ছা একটু আজ পিৎজা আজ পার্টি বড় করে নিলাম। চ্যালেঞ্জটা সেটা বড় তারপরে এখানে করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। দেখো তো এখানে একটু আমাদের মজা হচ্ছিল। ওটা পারফেক্ট ছিল। ओके। तो एक्चुअली क्या था, कल एडवेंचर था, आज था कुछ तीर्थ था, तो कुछ डिफरेंस था। এই তুমি ওখানে ধরো, তুমি ওখানে ধরো, প্রথম থেকে শুরু করো। आवाज शुरू करते হবে ना, मैं जब बोला था वो शुरू हो गया। अच्छा हो गया, अभी इस मैडम का टाइम है, बोलिए मैडम। इस मैडम नहीं 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 नहीं, लाइन से ज्यादा है, बोलिए बोलिए आपका मैडम। তোমার नहीं, চ্যানেল नहीं, তুমি नहीं, বলো। आपका टाइम बोलिए बोलिए, एक्सपीरियंस बताइए 2 दिन का। তোমার চ্যানেল তুমি বলো। योर टाइम स्टार्ट्स এটা नाउ। ভালো, দ্বিতীয় দিনটা ডেঞ্জারাস, আর আজকেটা একদম পারফেক্ট। ওকে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে আপনি কি এই ট্যুরে আবার আসতে চাইছেন? না, 10-এর মধ্যে করে দিচ্ছে না। আর আপনি এই ট্যুরে কবে আবার আসতে চাইছেন? 10 বছর পর বাট হোয়াই, কেন? দিস ম্যান না, তুমি একটা দোকানে ঢুকালে যাবে না। তখন লাইনে তোমরা থাকবে, তোমরা এই জার্নিটা তোমাদেরকে ভোগ করতে হবে। Point to be noted. ওকে, নাও ইটস টাইম ইউ। ওকে ম্যাডাম, আপনি কিছু বলুন। এই চামচ ধরতে নেই, বলো মাইক্রোফোন নিচে নাই। বলো বলো, জলদি বলো। मेरा 3 डेज बहुत औसम रहा। থ্রি 3 नाइट ओके 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 ओके, तुम दिन के बारे में बोलो, नाइट के बारे में तुमको बोलना नहीं है। दिन बहुत बहुत ब्यूटीफुल रहा। ओके ओके ओके, थैंक यू। और आपका एक्सपीरियंस बताइए लास्टली। खत्म, टाटा, बाय बाय। ओके ओके, स्वीट ड्रीम्स। थैंक यू बाय एवरीवन फॉर द। और आपका 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 मेरा तो कमेंट हो गया, मेरा काम तो कमेंट देना, कमेंट देना नहीं। चलो उठो। তো আগের দিন রাত্রেবেলাটা খুব আনন্দ করলাম সবাই মিলে। তারপর দেখো সকাল হয়ে গেছে আর আজকে আমাদের মানে বাড়ি যাওয়ার পালা আর কি, মানে গ্যাংটককে বাই বাই করে দেওয়ার সময় চলে এসছে। তো তোমার সকাল 6টার সময় আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে তোমাদের দাদাভাই লাগেজগুলো সব নিচে নামিয়ে দিচ্ছে, ওখানে আমাদের গাড়ি চলে এসছে। তো ওখানে সব বাঁধাবাঁধি করবে। আর কিছু করার নেই, মন তো একটু খারাপ করবেই, যেহেতু এখানে 3 দিন 4 দিন ছিলাম। তো অনেক মজা করলাম সবাই মিলে। আবার বাড়ি গিয়ে সেই একই রুটিন ফলো করতে হবে। তো কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে। তো চলো তার আগে, বেরিয়ে যাওয়ার আগে তোমাদের সঙ্গে আমি যে রুমটাতে ছিলাম সেই রুম ট্যুরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো বাইরে ছিল একটা ডোরবেল, আর গিজারের সুইচটা ছিল বাইরেই দেওয়া ছিল ওটা। আর এখানে প্রথমে ঢুকেই দেখো বাঁদিকে যেটা পড়ছে আমাদের সেটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ রাখা আছে। আর এখানে একটা লিস্ট করে দিয়েছে ওরা, মানে কিছু যদি নষ্ট হয়ে যায়, ভাঙাভাঙি হয়ে যায়, তার দাম দেওয়া, মানে যেগুলো দাম দিতে হবে সেগুলো এখানে লিখে রেখেছে ওরা। তো বেশ ওয়ার্ড্রপটা বেশ বড়সড়ই ছিল, মানে 3-4 দিনের ট্যুরের জন্য একদম ঠিকঠাক। আর এখানে যেহেতু সারা বছরই শীতকাল, সেই জন্য প্রত্যেকটা রুমে ইলেকট্রিক কেটলি একটা করে থাকেই। আর জল গ্লাস এগুলো তো থাকেই। আর একটা ছোট্ট একটা সাবান ছিল। আর একটা টেলিফোনও আছে, দেখলে যদি কিছু অসুবিধা হয় নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করতে হবে কিছু যদি দরকার লাগে তাহলেও। আর এখানে যেহেতু নিচে ওদের হচ্ছে মানে রেস্টুরেন্ট, তো সেই জন্য ওখানে যে মানে খাবার দাবার সবকিছু লিস্ট করে ওখানে রাখা আছে। আর এখানে টিভি আছে, আর এই যে আয়না, এই আয়নাটাতে আমি 3 দিন 4 দিন ধরে রেডি হয়েছি। আর এখানে দেখো বাবান এখনো ঘুমোচ্ছে। তো বাবান যেহেতু 6টার সময় বেরিয়েছিলাম, তো বাবানকে ওই জন্য ঘুম থেকে তুলিনি, ও ঘুমোচ্ছিল। আর ছোট্ট করে দেখো এখানে একটু বাথরুমটাও দেখিয়ে দিলাম, সবকিছু পরিষ্কারই ছিল। আর গিজার তো থাকবেই, কেননা যেহেতু সারা বছরই শীতকাল। তো তারপর দেখো এখানে ওই যে দেখো আমাদের গাড়ি চলে এসছে। তো আমাদের রুমের ওই জানালা থেকে দেখা যাচ্ছিল। তো রুমটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর, ওদের সার্ভিসও খুব ভালো ছিল। তো আমাদের হোটেলটার নাম ছিল হচ্ছে হেরিটেজ সিকিম, তো ওখানেই আমরা ছিলাম। তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে গিয়েছি প্রায় 1-1.5 ঘন্টার মতো জার্নি করে। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য এখানে চলে এসেছি, রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার আরো অনেকটা রাস্তা আছে। তো এখানে দেখো রেস্টুরেন্টটার মানে চারিপাশটা খুব সুন্দর ছিল, মানে পাশ দিকে এই যে তিস্তা নদীটা যাচ্ছিল আর কি।
তো তারপরে এখানে দেখো আমরা চলে এসেছি, মাঝখানে আমরা একটু শিলিগুড়ি মার্কেটে দাঁড়িয়েছিলাম, একটু টুকটাক কেনাকাটা করেছিলাম। এত গরম, মানে গরমের কথা আর কি বলবো, ওখান থেকে বেরিয়ে এসে যেন এখানে আর মানে বিরক্ত লাগছে এরকম একটা ব্যাপার। তো দেখো তারপরে এখানে আমাদের ট্রেনও ঢুকে গেছে, আর এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি। আমাদের 3টের সময় ট্রেন ছিল, তো সেই জন্য একদম লাঞ্চ সেরে এখানে স্টেশনের ভেতরেই এই জায়গাটা ছিল, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এখানে লাঞ্চটা করে নেব, তারপরে ট্রেনে উঠে যাব। তো চলো দেখো আমরা এখানে কিন্তু ট্রেনে একদম উঠে গিয়েছি। আর আমরা বন্দে ভারতে নিয়েছিলাম ইসিতে। তো এখানে একদম আমাদের সামনেই একদম প্রথমেই আমাদের 4টে সিট ছিল। তো তারপর এখানে সবকিছু উঠে গিয়ে এদেরকে একটু মানে জামা কাপড়গুলো একটু চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম। তো তারপর এখানে লাগেজগুলো একদম ঠিকঠাক করে রাখা হয়ে গেল। তারপরে দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছিল। তারপর এখানে নিউ জলপাইগুড়ি স্টেশনকে একদম টাটা বাই বাই করে দিচ্ছি, তারপরে বেরিয়ে যাব। এবারে অনেকক্ষণের মানে অনেকটা টাইমের জার্নি, প্রায় 7 ঘন্টা। তো এখানে দেখো বাচ্চাগুলো একটু খেলাধুলা করছে। আর ট্রেন আমরা যেই ইয়েটাতে ছিলাম, কামরাটাতে, সেটাতে মানে সব সিটগুলো মানে রিজার্ভেশন ছিল না, কিছু গুড আফটারনুন। দিস ইজ ফর ইউ। তো এখানে তোমরা দেখতেই পেলে ট্রেনে ওঠার সাথে সাথে আমাদেরকে একটা করে গোলাপ ফুল দিয়ে ওরা ওয়েলকাম করে নিল। তো তারপরে এখানে তার কিছুক্ষণ পরে এখানে একটা করে ওই 500 লিটারের জলের বোতল, আর তার সঙ্গে একটা করে এই যে গ্লাস দিয়ে গেল। তো একদম গ্লাস জল দেখেই বাবানের জল খেতে মন গেছে, ওই জন্য জল খাচ্ছে। আর এখানে দেখো একটা পেপার দিয়ে গেছে, একটা মানে নিউজ পেপার। তো যা থাকে নিউজ পেপারে সেগুলোই ছিল, তোমার দাদা ভাই দেখছিল। আর তারপরে তার কিছুক্ষণ পরেই এখানে দিয়ে আমাদের যে বিকেলের টিফিনটা ওটা দিয়ে চলে গেছে। আর এখানে শতাব্দীতে যেমন মানে সামনের সিটটার সঙ্গে যে খাবারের যে মিনি টেবিলটা, এটা কিন্তু মানে সামনের সিটের সঙ্গে অ্যাটাচ ছিল। আর এখানে এই সাইডে বক্স করা আছে, যেহেতু এগুলো মানে 360 ডিগ্রি ঘোরানো যায়, রোটেট করা যায়, তো সেই জন্য এগুলো সাইডে বক্স করে দেওয়া আছে। আর এখানে টিফিনে যা দিয়েছিল দেখো, এখানে ইসিতে একটু যেহেতু ভাড়াটা একটু বেশি, সেজন্য খাবারের কোয়ালিটিটা একটু ভালো ছিল শতাব্দীর থেকে। তো এই যে দেখো কি কি দিয়েছিল সেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ, এই স্যান্ডউইচ, একটা এই জুস, তারপরে একটা স্নিকার্স, আর একটা আমন্ড বাদামের একটা মানে সল্টেড প্যাকেট, আর একটা ঝালমুড়ি, আর এই যে কচুরি, এইসবই ছিল আর কি। তো এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। আর ওইখানে শতাব্দীতে যেটা ছিল সেটা হচ্ছে এই যে কচুরিটা একদম শুকনো শুকনো ছিল, খেতে ভালো লাগছিল না। আর এখানে কচুরিটা কিন্তু একটু টেস্ট ছিল, যে খেতে একটু ভালো লাগছিল। আর ওই যে দেখো দিয়ে গেছে চায়ের জন্য জল দিয়ে গেছে, ওই চায়ের টিকিটটা দিয়ে গুলে খেয়ে নাও, বাস চা রেডি হয়ে যাবে তাহলেই। আর এখানে আমরা একটু মানে একটু এক্সপিরিয়েন্স করার জন্য একটু সিটটা ঘোরালাম, ঘুরিয়ে একটু বসলাম। তো বেশিক্ষণ বসতে পারিনি, যেহেতু ট্রেনটা চলছিল, আমরা উল্টা দিকে ঘুরে বসেছিলাম, সেই জন্য কিন্তু মাথা ধরে যাচ্ছিল। আর সকালের দিকে ট্রেনে উঠলেও ঠিক ছিল, যেহেতু আমরা মানে একটু মানে বিকেলের দিকে চেপেছি, তো সন্ধে হয়ে যাচ্ছিল, তাহলে আর মানে সন্ধ্যেবেলায় আর কি দেখবো। তো সেই জন্য ওই জানলার দিকে আর ঘোরাইনি, ওরকম ভাবেই যাচ্ছিলাম, আর বেশিক্ষণ বসাও যাচ্ছিল না সেই জন্য। তো তারপর সিটটা ঘুরিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমাদের স্যুপের কিট দিয়ে গেছে, আর এই টমেটো স্যুপের একটা কিট, আর তোমার স্যুপ বোল, আর তোমার এই একটা ব্ল্যাক পেপার পাউডার, একটা সল্ট, এইসব দিয়ে গেছে। আর এখানে ওই পাউরুটির যে মানে এগুলো কি বলে স্টিক গুলো, ওইগুলো দিয়ে গেছে স্যুপের সঙ্গে খাওয়ার জন্য। আর এই যে সল্ট, আর এটা হচ্ছে তোমার এই ব্ল্যাক পেপার পাউডার। তো একদম কিট একদম পুরো দিয়ে চলে গেছে, জাস্ট একটা মানে একটু গরম জলটা দিয়ে যাওয়ার অপেক্ষা। তো এই যে দেখো গরম জলও দিতে চলে এসছে। তো তারপরে এগুলোকে দিয়ে স্যুপটা বানিয়ে খেয়ে নাও, এই ব্যাপার। তো তোমাদের দাদা ভাই এখানে স্যুপটা বানাবে, রেডি করবে, তো সেই জন্য একদম সবকিছু মুছে টুছে একদম সুন্দর করে রেডি করে নিচ্ছিল একদম বোলগুলো টিস্যুটা দিয়ে। তো এখানে গরম জলটাও আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো খুব ঘুরেছি সবাই মিলে, খুব এনজয় করলাম। আর ওখানে আমরা যেহেতু সামনেই বসেছিলাম, তো সেই জন্য যে মানে এই ট্রেনটা যেদিন প্রথম দিন মানে ছেড়েছিল, সেই মোদিজির যে ভিডিওগুলো সেগুলো একদম সামনে স্ক্রিনে দিচ্ছিল, তো সেগুলো আমরা দেখতে দেখতে আসছিলাম, খুব ভালো লাগছিল। তো তারপরে এখানে দেখো গরম জলটা দিয়ে চলে গেল, তারপরে যে তোমার দাদা ভাই স্যুপটা বানিয়ে নিচ্ছে। তো খুব ভালো, মোটামুটি খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, গরম গরম বেশ স্যুপ, মানে ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলছি, মানে মোটামুটি খুব ভালো লাগছিল খেতে, টেস্ট খারাপ ছিল না, ভালোই ছিল। আর বাবান এখানে একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে। তো
তো যেহেতু সারাদিন ঘুমোতে পারেনি, সে সকাল সকাল উঠেছে, তো সেই জন্য। তারপর দেখো অনেকটা টাইম পেরিয়ে গেছে, বাবান পুচকি দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তারপর উঠে একটু জল টল খাচ্ছিল, ওরা একটু খেলাধুলা করছিল। আর জার্নির কথা আর কি বলবো, মানে 7 ঘন্টা এরকম ভাবে বসে বসে আসা মানে একটু বিরক্তিকর ব্যাপার। তো এরকম ভাবেই কাটছিল, সময় কাটছিল, ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম, একটু গল্প করছিলাম, একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এরকম ভাবে আসছিলাম। আর এখানে দেখো নিচের দিকে পয়েন্ট করা আছে, শতাব্দীতে যেমন সাইডের দিকে ছিল, তো এখানে একদম সিটের নিচের দিকে দিয়ে দিয়েছে পয়েন্টগুলো, চার্জিং পয়েন্টগুলো। আর এখানে সিটের যে মানে পুশ ব্যাক সুইচটা, এটা একদম সাইডে এরকম মানে একটা সুইচ দেওয়া ছিল, তো পুশ করলেই সবাই জানি আমরা, তো রেস্টের জন্য। তো যেহেতু আমরা মানে একদম সামনেই যেহেতু আমাদের সিটটা পড়েছিল প্রথমেই, তো সেজন্য আমরা ফুট রেস্টটা পাইনি। মানে দেখো পিছন দিকে যারা বসেছে তাদের আমাদের সিটে অ্যাটাচ করা আছে ফুট রেস্টটা, তো আমরা যে সেজন্য সেটা পাইনি, যেহেতু আমরা একদম প্রথমেই ছিল আমাদের সিট। তো তারপর দেখো হাওড়া জংশন তোমরা দেখতেই পেলে, তো হাওড়াতে আমাদের ট্রেন প্রায় ঢুকবে ঢুকবে করছে, তো সেই জন্য আমরা একদম লাগেজ টাগেজ সবকিছু নামিয়ে নিয়েছি। তো তার আগে চলো তোমাদের সঙ্গে একটু বাথরুমটা শেয়ার করে নিই। বাথরুমে যে হ্যান্ড ড্রাই করার জন্য এটা ছিল, তারপরে হ্যান্ড ওয়াশ, মানে যেহেতু মানে তোমার খুব সুন্দর ছিল বাথরুম, একদম খুব ক্লিন, খুব পরিষ্কার, মানে আধ ঘন্টা ছাড়া ছাড়াই মানে সবাই মানে যে লোকগুলো থাকে বাথরুম টাথরুম পরিষ্কার করার জন্য, তো সবাই পরিষ্কার করছিল। তো কোনো গ্যাস গন্ধ কিছু ছিল না, সব পুরো ট্রেন একদম পরিষ্কার, তো পরিষ্কার স্বাভাবিকভাবে হওয়ারই কথা। তো জার্নিটা খুব ভালো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো তারপর দেখো এখানে আমরা হয়ে গেছে মানে স্টেশনে চলে এসেছি, এবারে আমরা নেমে পড়বো। আর বাবান এখানে একটু বদমাইশি করছিল, তো মানে বদমাইশি করছিল বলতে এই যে সামনের যে ইনি আছেন এনাকে বলছিল সরো সরো আমরা নামবো, এরকম টাইপের বলছিল আর কি। তো বাচ্চা যেহেতু স্বাভাবিকভাবেই কেউ রাগ করে না, তো সবাই মজাই করে বাচ্চাদের সঙ্গে। তো তারপরে দেখো এখানে আমাদের লাগেজগুলো নামিয়ে নিচ্ছে, তোমার দাদাভাই সুদীপ দুজনে মিলে নামিয়ে নিচ্ছে। তো তারপর এখানে মানে আমরা হাওড়াতে তো নেমে গেলাম রাত্রেবেলা, আমরা 10টার সময় 10টা 12তে নেমেছিলাম, 10টা 12 কি 13 এরকম তখন বাজবে, তখন আমরা হাওড়াতে নেমে গিয়েছিলাম। তো তারপর মানে হাওড়াতেই আমরা সেদিনে রাত্রেবেলাটা থেকে গিয়েছিলাম। তো তারপরের দিন আমরা আলিপুর চিড়িয়াখানা গিয়েছিলাম ঘুরতে। তারপর সেই দিন আমাদের ওই 5টা 50-এর দিকে ছিল শতাব্দী এক্সপ্রেস, তো ওই পুরুলিয়া এক্সপ্রেস, তো ওটাতে করে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এরপরে যে মানে এই আলিপুর চিড়িয়াখানা যেগুলো গিয়েছিলাম, এইসব জায়গাগুলো যেগুলো ঘুরলাম কলকাতাতে, তো সেগুলো আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো টাটা করছি, সবাই ভালো